হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজ নীল ষষ্ঠীর ব্রত। দিনের বেলার ভিডিও তো আগেই তোমাদের সাথে শেয়ার করেছি, তো রাতের ভিডিওটা অনেকদিন পরেই শেয়ার করছি। তো চলে এসেছি সন্ধ্যেবেলা মন্দিরে, বাড়ির সন্ধে পুজোটা দিয়ে জাস্ট মন্দিরে এসেছি। এবার মন্দিরের পুজো কমপ্লিট করে তারপর বাড়িতে গিয়ে আবার নীলের ঘরে বাতি জ্বালবো। তো দুবার টাইম ছিল। প্রথম টাইমটা আমরা পাইনি, কারণ গঙ্গা থেকে আসতে অনেক লেট হয়ে গেছিলো আমাদের, আর এর জন্য পরে যে টাইমটা ছিল 7টার সময়, সেই টাইমটায় আমরা নীলের ঘরে বাতি দিচ্ছি। তো অনেকটা লেট হয়ে গেছে যেহেতু, কারণ মা বোনেরা সবাই কী করে গঙ্গা স্নান করে এসেই মন্দিরে পুজো দিয়ে বাতি জেলে চলে যায়, আমরাও তাই করি। কিন্তু এবার গঙ্গা থেকে আসতেই আমাদের একটু লেট হয়ে গেছিলো, কারণ গঙ্গায় একটা দুর্ঘটনা ঘটেছিল। তোমাদের আগের ভিডিওতে সেটা বলেছি, আর এই ভিডিওতে সেটা বলছি না। তো সেখান থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছে, আর বাড়িতেও কিছু নিয়মকানুন ছিল, সব সেরে আস্তে আস্তে লেট হয়ে গেছে। তো আমি যখনই এই মন্দিরে পুজো করতে আসি, বাবার সেবা করার সুযোগ তো সবসময় হয় না, তাই আমি একটু বাবাকে হাত পা টিপে দিই। তারপর আমার সবচেয়ে ফেভারিট ভগবান হচ্ছেন ভোলে বাবা। তো ফার্স্টে ঘি, মধু, সর্ষের তেল মাখিয়ে ভালো করে মালিশ করি, তারপর দুধ ঢালি। দুধ ঢালার পর সবসময় শিবের মাথায় গঙ্গার জল ঢালা উচিত। তো তারপরে আমি গঙ্গার জল ঢালছি। তারপর আমি নিজের হাতে করে শিব ঠাকুরকে সব সময় বেলপাতার মালা দিই। এখন নতুন কচি বেলপাতা বেরিয়েছে, তো সেই বেলপাতা দিয়েই আমি মালা গেঁথেছি। তো আমি অন্যান্য সময় আমি আর দিদিভাই যাই, এইবার দিদিভাই পুজো করতে পারেনি, আমি আর পিঙ্কি গেছি। ঠাকুরের সমস্ত কিছুই আমিই গোছাই, আমি সমস্ত মালা ঠালা গেঁথে সব কিছু। মন্দিরে এসে বেশ ফাঁকায় ফাঁকায় পুজো দিতে ভালোই লাগে, কারণ একদম মন দিয়ে ধ্যান দিয়ে অনেকটা টাইম ধরে পুজো দেওয়া যায়। আর ভিড় থাকলে কি হয়, তাড়াহুড়ো, কারণ একজন দাঁড়িয়ে আছে, এই জন্য না অনেক কিছু ভুলেও যায়। ওম নমঃ শিবায় শান্তায় ভয়নিত্যং পুরজাসনম ওম শিবায় নমস্তে ওম স্বাহা। তিনবার ঢেলে দিকে চলে আসেন, ভুলভাল দিয়ে দিকে চলে আসেন। বাড়ি গিয়ে করছি না। বাবার মাথায় জল ঢালার পর বেলপাতার মালা, আকন্দ ফুলের মালা, নীলকণ্ঠের মালা সব পরিয়ে নিয়ে তারপর এদিকে মন্দিরে আছে আমাদের শিব পার্বতী, সেখানে অঞ্জলি হয়। তারপর এপাশে এসে বসে অঞ্জলি দিতে হয়। রাজনম বরুণগ্নি মম ভারো ধাম্মহে আদিত্যাং বিষ্ণু সূর্যং ব্রাহ্মণশ্চ বৃহস্পতিনাম তদানি। ওম তৎসত্য অর্কমণ্ডলায় সসংকল্পযুক্ত সহিতা শিবাই পুষ্পাঞ্জলি দেহি পরমান্নঃ করিষ্যামি। গ্রহণিত হয়, দিয়ে দেন। ঠিক আছে, দিয়েছেন। ওম হিং ক্রিং বিষ্ণু বিষ্ণুরাম তৎসত্য চৈত্র মাসে শুক্লাপক্ষে নিকিতাশা দাস, নীলাদ্রি দাস, আলিমান গোত্রস্য দাসস্য শুভ সংকল্প, কিষাণু দাস আলিমান গোত্রস্য দাসস্য, দীপায়ন দাস আলিমান গোত্র, নেহা ঘোষ। ঠিক আছে, নেহা ঘোষ সর্বাঙ্গ শুভ সংকল্প। আমাদের মন্দিরের পুজো দেওয়া হয়ে গেছে, এখানে বাতি জ্বেলে দিয়েছি। এরপর বাড়িতে গিয়ে আবারও ঘরের মন্দিরে বাতি জ্বালবো। তো এখন বাড়ি যাচ্ছি। হ্যাঁ, বাড়ি গিয়ে ব্রত কথা শুনবো, নীল ষষ্ঠীর ব্রত কথা, কারণ যে কোনো পুজোর ব্রত কথা না শুনলে পুজো সম্পূর্ণ হয় না। তো ব্রত কথা শুনবো।
শিব স্তোত্রম পাঠ করব, শিবের শতনাম পাঠ করব, তারপর আমার পুজো সম্পূর্ণ হবে। চরণামৃত নিয়ে তারপর কিছু গ্রহণ করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। মেঘের ঘাটে স্নান করে বাবা বিশ্বনাথ অন্নপূর্ণা করে মণিকণিকার ঘাটে বসে ভাবছে, এমন সময় মা ষষ্ঠী বুড়ি বামুনির বেশ ধরে এসে বললেন, হ্যাঁ গা, ঘাটে বসে কি ভাবছো বামুনি? বামুনি বললে, বন্ধ করে দে।